বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি ৩রা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। ৩রা জানুয়ারি শনিবার সকালে বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি বা প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন শুভ সূচনা আজ এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে সম্পন্ন হল। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষানুরাগীরা এই প্রভাত ফেরিতে সামিল হয়েছিলেন। ৪ জানুয়ারি রবিবার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন, রক্তদান শিবির, কুইজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৫ই জানুয়ারি সোমবার সেমিনার, প্রদর্শনী, পুরস্কার বিতরণী, নাটক এবং সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি মঙ্গলবার প্রদর্শনী, পুরস্কার বিতরণী এবং ক্যালকাটা কয়ার পরিচালনায় সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাটের সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৭ই জানুয়ারি বুধবার প্রদর্শনী এবং ইন্ডিয়ান আইডল সঙ্গীত শিল্পী শুভজিৎ চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আমরা আশা প্রকাশ করছি যে এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমি ডক্টর কুন্তল ভট্টাচার্য। আজকে আমি আমার স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুল তার ৭৫তম বার্ষিকী উদযাপনের জন্য এসেছি প্ল্যাটিনাম জুবলি প্রোগ্রামে। তো আমি স্কুল থেকে 94-এ হায়ার সেকেন্ডারি দিয়ে পাস করে বেরিয়ে যাই। তারপরে আমার প্রফেশনাল লাইফ স্টার্ট হয়। 92 সালের আমি মাধ্যমিক ব্যাচ। স্কুল আমাদের জীবনের প্রবাবলি বাড়ির পরে প্রথম ইম্পর্টেন্ট ইনস্টিটিউট, যেখানে আমরা ডিসিপ্লিন শিখি, যেখানে আমরা জীবনের সেকেন্ড সবচেয়ে বেশি সময় ব্যয় করি এবং প্রত্যেকটা টিচার আমাদের অনেক কিছু চলতে শেখায়। তারা আমাদের জীবনের মেন্টার, আর তাদের এই পরামর্শতেই আমরা আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছি। স্কুল ভীষণ নস্টালজিয়া। স্কুল আমার খুব বাড়ির কাছে ছিল। আমি ক্লাস 4 প্রাইমারি সেকশনেও এখানেই ছিলাম। তারপরে যখন পাস করে ক্লাস 5 শুরু হবে, তখন একটা টার্মোয়েল চলে। আমাদের বালুরঘাটে আরও কিছু প্রতিষ্ঠিত স্কুল আছে, সেখানে সবাই বলে যে না, ওই স্কুলে ভর্তি হতে হবে, ওখানে বেশি ভালো পড়াশোনা হয়। তো যাই হোক, সেখানে আমারও একটু রাজি ছিল না। আমার মনে হতো এত ভালো এনভায়রনমেন্ট, খেলতে পারি, এত বড় মাঠ আছে, বাড়ির কাছে, যখন খুশি চলে গেলাম। আর আমার বাবা মাও বলে যে না, থাক, এই স্কুলেই পড়ে, এখানে তো সবাই ভালো, তোর মামারাও এই স্কুল থেকেই পড়েছে, তো বেটার স্কুল এটা। এবং আমার কখনোই মনে হয়নি যে আমি লুজ করেছি খাদিমপুর স্কুলে পড়ে। স্কুলের টিচিং স্টাফ, অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার সবই খুব ইকুয়ালি ছিল এবং ভালো ছাত্ররা যদি এই স্কুলে থাকে তাহলে স্কুলের গুণমানও ধীরে ধীরে বাড়তে থাকে। সেই সংখ্যাটা হয়তো গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে এবং এটার জন্য বিভিন্ন রকম পলিসি হয়তো ইনভলভ। আমি শিওর নই, আমি খুব বেশি সরকারি এই পরিকাঠামোর মধ্যে এখন আমি জানি না। তো আমি যেটা বলবো যে ভালো টিচার যেমন দরকার, তেমনি স্টুডেন্টদেরকেও অনেক ভালো হতে হবে। টিচারের থেকে বার করতে হবে যে আমি কীভাবে তার থেকে বেশি বার করতে পারি। টিচার 100% জানে, তুমি 5% জানো, তোমাকে 95% টিচার থেকে বার করতে হবে। তার জন্য ছাত্রদেরকেও অনেক বেশি অ্যাকাডেমিক্যালি ইনভলভ হতে হবে। সো স্কুলে যেমন দুষ্টুমি হয়, স্কুলে বন্ধুত্ব হয়, স্কুলে শিক্ষকদের সাথে সম্পর্ক ভালো হয় এবং 100 জনের মধ্যে 10 জন ছাত্র কিন্তু উচ্চ প্রতিষ্ঠিত হয়, 90 জন হয়তো স্বাভাবিক জীবনযাত্রার মাধ্যমে তার চলে। এবার এই স্কুলগুলো ক্রমশ আমরা দেখছি যে স্কুলের ড্রপ আউট বাড়ছে এবং স্কুলের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে অ্যাডুকেট ফান্ড, সেগুলোও হয়তো আমাদের সময় মতো আমরা পাই না, সেজন্য ডেভেলপমেন্টও হয় না। সেজন্য প্রাইভেট স্কুলের প্রতি লোকের একটু ঝোঁক বেড়ে যাচ্ছে। আমি সমস্ত শিক্ষকবর্গ, তার সাথে সাথে যারা অভিভাবক আছে বর্তমান ছাত্রদের, তাদেরকে বলবো যে নিজেদের থেকে যদি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, বা আমরা যারা প্রাক্তনী আছি, আজকে আমরা 75 বছরের জন্য এখানে অনেকে জড়ো হয়েছি, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা যদি কিছু মিনিমাম সাহায্য বা সহায়তা করতে পারি, সেটা যেন মনে হয় যে এটা আমার বাড়ির জন্যই আমি খরচা করলাম। আমার যেন এটা মনে না হয় যে এটা আমি অপ্রাসঙ্গিক খরচা করলাম, আমি কেন করতে যাবো, এটা সরকারি প্রতিষ্ঠান, শিক্ষকরা তো মাস গেলে মাইনে পায়। সেই অ্যাটাচমেন্ট থেকে দেখলে হবে না। আমাদের কাছেও কেউ কখনো এইভাবে আসেনি,
টিচারদেরও হয়তো সেটাতে লজ্জাবোধ করে সেরকম কোনো সাহায্য বা ডোনেশনের জন্য আবেদন করতে। বাট আমি বলবো সমস্ত অভিভাবককে, যারা বর্তমান ছাত্র এবং ছাত্রী যারা আছে, তারা যেন স্কুলের ডেভেলপমেন্টের জন্য শিক্ষকদের পাশে এসে দাঁড়ায়, তাদের সাথে আলোচনা করে তাদের প্রবলেম বুঝতে পারে যে কোথায় আমাদের আটকে যাচ্ছি, কেন আমরা পিছিয়ে পড়বো, একটা প্রাইভেট স্কুলের থেকে কেন আমরা প্যারাদাগি ভালো করতে পারবো না। আজকের দিনে এটাই আমার মেসেজ। আমি আবার আমার পুরনো যত মাস্টারমশাই এখানে যাদের থেকে আমি পড়াশোনা শিখে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছি, তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।